বন্ধুরা, সাকার থেকে যে সমস্ত চারাগুলি আমরা রেডি করেছিলাম, আমি বলেছিলাম এগুলি রেডি চারা, এগুলিকে লাগিয়ে দিলেই সুন্দরভাবে গাছ তৈরি হয়। প্রত্যেকটা গাছ দেখুন কত সুন্দর হয়েছে, এবং প্রত্যেকটা গাছ যদি আপনারা নিচের দিকে খেয়াল করেন দেখুন রুটেও ভরে গেছে। এখন কিন্তু এই সমস্ত গাছগুলিকে কিন্তু পট করতে হবে, আর এই পটিংয়ের জন্য কিন্তু আমাদের প্রথম অবস্থায় আজকে আমরা ফার্স্ট পটিংগুলি এগুলির করে দেবো, এবং প্রচুর, কারণ এই সমস্ত চারাগুলি এতগুলি রয়েছে, এতগুলি আমার ছাদ বাগানে যাবে না, কিছু নতুন প্রজেক্ট রয়েছে, সেই সমস্ত জায়গায় এই সমস্ত গাছগুলি যাবে, এবং সেখানে আমরা নতুন আগামী বছর জন্য নতুন ভ্যারাইটির কিছু গাছ দেখতে পাবো। আর কি করে এই সমস্ত গাছের পরিচর্যা হচ্ছে, বালিতে করব, মাটিতে করব, সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন। তো আজকে মূলত আমরা যে সমস্ত চারাগুলি বসাবো সেই সমস্ত চারাগুলি আমি পুনে ভ্যারাইটির গাছগুলিকে বসাবো। এগুলি পুনে ভ্যারাইটির গাছ রয়েছে বেশ কিছু ভ্যারাইটি, এবং এই সমস্ত গাছগুলিকে আমি প্রথম অবস্থায় 4 ইঞ্চি মাপের টবে বসাবো। তো চলুন 4 ইঞ্চি মাপের টবগুলিকে একটু দেখে নিই, এবং তার সঙ্গে ঘেস কি অবস্থায় রয়েছে সেগুলি একটু দেখে নিই। এখানে আমি 4 ইঞ্চি মাপের টব নিয়ে নিয়েছি, আমি 10টা লাগাবো পুনে ভ্যারাইটির গাছ। আর মাটির টবে এবছর করা হচ্ছে, কারণ মাটির টবই রয়েছে 4 ইঞ্চি মাপের। আর সবার প্রথমে যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা টবের নিচের দিকে যে ছিদ্রটি রয়েছে ছিদ্রটি একটু বড় করে নিতে হবে, এবং ছিদ্রটি যেন ঠিকঠাক থাকে সেটা একটু দেখে নিতে হবে। তারপরে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ঘেস। আমি এখানটা ঘেস নিয়ে নিয়েছি। এই ঘেস কিন্তু শুধু নতুন ঘেস নিতে হবে এমনটা বিষয় নয়, পুরনো যদি আপনারা নিয়ে থাকেন তাতেও কিন্তু হয়ে যাবে। ঠিক এই সাইজের ঘেস আপনাদেরকে নিতে হবে। তো এই ঘেসগুলি এখন টবগুলিতে ভর্তি করে দিই, তারপর চারাটি কিভাবে আমরা বসাচ্ছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা টবে যে পরিমাণ আপনারা ঘেস দেখতে পাচ্ছেন ঠিক সেই পরিমাণ ঘেসই আপনারা প্রথম অবস্থায় দেবেন। দেখুন প্রত্যেকটাতে নিচের দিকে অল্প করে আমরা রেখেছি। এবার আমাদের এই সমস্ত গাছগুলিকে, প্রত্যেকটা গাছে এই গ্লাসগুলিকে কেটে সেখানে বসাতে হবে। এবার এই বসিয়ে দেখানোটা একটু সমস্যা হবে, তবুও দেখিয়ে দিচ্ছি। এখন এই সমস্ত চারাগুলিকে কিন্তু আপনাকে কেটে দিতে হবে। তার জন্য এই সমস্ত জায়গা থেকে গ্লাসগুলিকে আপনার জায়গা জায়গা থেকে একটু কেটে দেবেন। কেটে দেওয়ার পর আপনারা এইভাবে কেটে দেবেন। কেটে দিয়ে আপনারা কিন্তু আস্তে করে গ্লাসগুলিকে ফাটিয়ে নেবেন। ফাটিয়ে নেওয়ার পর আপনারা 4 দিক দিয়ে ফাটাবেন, শুধু একটা দিক না, কিন্তু 4টা দিক দিয়ে আপনাদেরকে কিন্তু ফাটিয়ে নিতে হবে। ফাটিয়ে নেওয়ার পর দেখবেন এইভাবে চারাগুলি বেরিয়ে যাবে। কোনোটা দলা ধরে বের হবে বা একবার সেট বের হবে এমনটা কিন্তু মাটিতে হতে পারে, কিন্তু ঘেঁষে কিন্তু হওয়ার চান্সটা একেবারেই কম। ঠিক এভাবে ঠিক মাঝামাঝিতে আপনারা এগুলিকে বসিয়ে দেবেন। বসিয়ে দিয়ে ঠিক এভাবে ঘেঁষ নিয়ে আপনারা এর 4 দিক দিয়ে ঘেঁষ দিয়ে দেবেন। কমপ্লিট এটা লাগানো। একইভাবে বাকিগুলো আমি লাগিয়ে দিচ্ছি। এখন কিন্তু প্রত্যেকটি গাছ কিন্তু লাগানো কমপ্লিট, এবং এখন কিন্তু এই সমস্ত গাছগুলিকে আমাদের জল দিতে হবে। জলটা আমরা কি করব, প্রত্যেকটা গাছের গোড়ায় সমস্তভাবে বেশি করে জল দিয়ে দিতে হবে। এই সময় কিন্তু বেশি করে জল দেবেন, কারণ দেখতে হবে আপনার যে নিচ দিয়ে জলটা বের হচ্ছে কিনা, সেটা কিন্তু ড্রেনেজটা কিন্তু খেয়াল রাখতে হবে, কারণ জল দিতে দিতে সাথে সাথে চলে যাচ্ছে। তারপরে কিন্তু আপনাকে নিচের দিকেও খেয়াল রাখতে হবে যে নিচ দিয়ে জলটা বের হচ্ছে কিনা। যদি নিচ দিয়ে জলটা বেরিয়ে যায় তাহলে কিন্তু ড্রেনেজ একদম ওকে রয়েছে, এবং এই সময় কিন্তু ওকে ড্রেনেজেরই দরকার। আর তার সঙ্গে সঙ্গে এখন কিন্তু গাছগুলি লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পুরো কড়া রোদে রাখবেন না, বেশ কিছুদিন একটু শেডি জায়গায় রাখুন যেখানে হালকা রোদ রয়েছে, নাহলে কিন্তু গাছ কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তো এই বিষয়গুলি কিন্তু খেয়াল রাখতে হবে। আর তার সঙ্গে সঙ্গে গাছ সেট হয়ে যাওয়ার পর কিন্তু গাছে প্রথম অবস্থায় খাবার প্রয়োগ করতে হবে। এখানে আপনারা সুফলা ব্যবহার করতে পারেন বা এনপিকে 20-20-20 ব্যবহার করতে পারেন। যেটাই ব্যবহার করবেন 1 লিটার জলে 2 গ্রাম মতো নিয়ে আপনারা ব্যবহার করবেন। তো এই বছর আমরা অনেকগুলি ভ্যারাইটি করছি, এবং অনেকগুলি মিডিয়াতেই করব, মাটিতেও করব, সমস্ত কিছু আপনারা তার সমস্ত কিছু পেয়ে যাবেন। তো এখন এই সমস্ত গাছগুলির একটাই কাজ, এদেরকে ছায়া জায়গায় রাখতে হবে 7 দিন রেস্টে। 7 দিন কোন রকম কোনো খাবার এই সমস্ত গাছে প্রয়োগ করবেন না, এবং 7 দিন পর আমরা এই সমস্ত গাছে নতুন খাবার প্রয়োগ করা শুরু করব। আর সেই সময় আমরা এনপিকে 20-20-20 1 লিটার জলে 2 গ্রাম গুলে নিয়ে সমস্ত গাছে গোড়ায় আমরা ঢেলে দেবো। প্রত্যেকটা গাছে অন্তত 200 ml করে প্রয়োগ করবেন। আর এই খাবারটি সপ্তাহে 2 দিন করে চলবে এবং কন্টিনিউ চলতে থাকবে গাছ মোটামুটি একটু ঝাড় হওয়া পর্যন্ত। ঠিক গাছ থেকে অন্তত প্রত্যেকটা গাছ থেকে 10 থেকে 12টা ব্রাঞ্চ হওয়া পর্যন্ত খাবার এভাবেই চলবে। তারপর খাওয়ার পরিমাণ চেঞ্জ হবে, আপনাদের পরিচর্যা চেঞ্জ হবে, সমস্ত কিছু আপডেট আপনারা পেয়ে যাবেন।
তো ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।